মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে দেশের হেঁসেলেও আগুন। ঘরের হেঁসেল তো আছেই, সংকটে হোটেল এবং রেস্তোরাঁগুলিও। পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, আবারও সেই কাঠ কয়লায় ফিরে যেতে হচ্ছে হোটেল রেস্তোরাঁ মালিকদের। ইতিমধ্যেই কেন্দ্রের নির্দেশিকায় ঘরোয়া গ্যাসের সরবরাহকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ফলে শিয়রে বিপদ দেখছেন হোটেল ব্যবসায়ীরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের গনগনে আঁচ, তার ছেঁকা লাগছে ভারতের হেঁসেলে। বাণিজ্যিক গ্যাসের যোগানে এখনই ঘাটতি দেখা দিয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে অতীতে ফিরতে হচ্ছে বহু হোটেল রেস্তোরাঁকে। হুগলির বহু হোটেল রেস্তোরাঁয় ইতিমধ্যেই কাঠ কয়লায় রান্না শুরু হয়েছে। কাটছাঁট হচ্ছে মেনুতেও, এমনকি হোম ডেলিভারিতেও সমস্যা বাড়ছে। গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাওয়া দাওয়ার যায়। তো সকাল থেকে নিয়ে মোটামুটি 9টা থেকে শুরু হয়, বেলা 2টা 2:30 3টা অবধি লোকের বাড়িতে খাবার যায়। ওটার জন্য খুবই অসুবিধা হচ্ছে। দেশের একাধিক শহরে বাণিজ্যিক গ্যাসের যোগান ব্যাহত হয়েছে। প্রভাব পড়েছে মূলত হোটেল রেস্তোরাঁগুলিতে। মুম্বাইতে ইতিমধ্যে 20% হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির বদল না হলে আরো অনেক রেস্তোরাঁয় তালা ঝুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হোম সার্ভিসের ব্যবস্থা, বহু লোক, বয়স্ক লোক যারা এর উপরেই নির্ভরশীল, তারা খাবে কি? এটাও তো ভাবা উচিত, কারণ আজকে যদি এইটা বন্ধ হয়ে যায় বহু লোক অনাহারে থাকবে। আজকে বহু লোক যারা বাইরে থেকে সেখানে থাকেন, একা থাকেন, বয়স্ক লোক থাকেন, তাদের রান্না করার সংস্থান নেই, তারা কিন্তু এর উপরেই নির্ভরশীল। এটা একবার বিবেচনা করা উচিত আমার মনে হয়। হোটেলে দেখা যাচ্ছে যে গ্যাস নেই, গ্যাসের বদলে এখানে যে উনুন সেটা জ্বালানো হয়েছে, সেখানে কয়লায় রান্না হচ্ছে, কয়লায় এখানে আঁচ দেওয়া হয়েছে এবং সেখানে রান্না হচ্ছে। এই কয়লায় রান্না করার ফলে যেটা হচ্ছে যে এলাকায় যারা বাসিন্দারা রয়েছেন, যাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়, তাদের কাছে সময়ে খাবার পৌঁছানো একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি মেনুতেও কাটছাট করতে হচ্ছে। সংকট আরো গভীর হয়েছে পাহাড়ে। দার্জিলিংয়ে আকাশ ছুঁয়েছে গ্যাসের দাম। সমতলের তুলনায় অনেকটাই বেশি দাম পাহাড়ে। পরিবহন খরচ এক ধাক্কায় বেড়েছে অনেকটা। পাহাড়ে ঘরোয়া সিলিন্ডারের দাম ছাড়িয়েছে 1000 টাকা। সিলিন্ডারের দামের সঙ্গেই যুক্ত হবে বাড়তি পরিবহন খরচ। পাহাড়ের জন্য আপনি ডোমেস্টিক ধরলেন 1086 টাকা, আর কমার্শিয়াল হয়ে গেল 2416 টাকা। হ্যাঁ, এতে পাহাড়ের থেকে অনেক আমার খাওয়া দাওয়ার দাম বাড়াতেই হবে। খাওয়া দাওয়ার দাম বাড়াতে এখন গ্যাসে এফেক্ট করছে, এখন চাল ডালে এফেক্ট করছে, সব জিনিসই এখন এফেক্ট করছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক। আপাতত গৃহস্থ বাড়িতে গ্যাসের যোগান সুনিশ্চিত করাকেই অগ্রাধিকার দিতে চাইছে কেন্দ্র। তবে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যোগান আগে সুনিশ্চিত করতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।